ছেলে বিদেশে, এই সুযোগে নিজের পুত্রবধূকে সবসময় অনৈতিক প্রস্তাব দিত এই লম্পট শ্বশুর। আমি শিলা পরিচয় আমার এসেও দেখতে পারেন না, মায়ের এমন করে মাসে আমার পোলার বোন। আমি বাবার মতো শ্রদ্ধার চোখে দেখা লম্পট শ্বশুরের কাছ থেকে প্রতিনিয়ত এরকমই হেনস্থার শিকার হতেন পুত্রবধূ। শ্বশুরের এই বর্বরতা জানাজানি হতেই পুরো এলাকায় তীব্র ক্ষোভ এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। একদিন হঠাৎ ওই পুত্রবধূর ঝুলন্ত মরদেহ পাওয়া যায় তার শ্বশুরবাড়িতেই। নিহতের স্বজনদের অভিযোগ, শ্বশুরের লম্পট আচরণের কারণেই মৃত্যু হয়েছে গৃহবধূ সাথী আক্তারের। সাথী মারা যাওয়ার পর ভাইরাল হয়ে যায় তাকে দেয়া শ্বশুরের কুপ্রস্তাবের ভিডিওটি। এই ভিডিওটাও আমার কাছেও দিছে, আমিও শুনছি যে এই ভিডিওটা তো খুবই জঘন্যতম একটা ভিডিও, যে শ্বশুর তার পুত্রের বউর সাথে এরকম একটা ভিডিও, এটা আমরা আসলে মানুষ হিসেবে কাম্য করি না। প্রতিবেশীরা জানান পুত্রবধূ সাথী আক্তারের ঘরে নিয়মিত ঢুকত পাষণ্ড শ্বশুর গোলাম ব্যাপারী। একদিন কৌশলে শ্বশুরের সেই সকল কুকর্ম ফোনে ভিডিও করেন সাথী আক্তার। ওই গৃহবধূর মৃত্যুর পর শ্বশুরের ঘৃণিত কর্মকাণ্ডের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক সমালোচনা। নিহতের স্বজনদের অভিযোগ, সাথী আক্তারের অসহায়ত্বের সুযোগ নিয়ে গোলাম ব্যাপারী এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন। নৃশংস এবং বর্বর এই ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলার সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর মহিষেশ্বর এলাকায়। ওই গ্রামের গোলাম ব্যাপারীর ছেলে কাইয়ুম ভালোবেসে বিয়ে করেছিলেন একই গ্রামের ওহিদুল খানের মেয়ে সাথী আক্তারকে। বিয়ের কিছুদিন পরই কাইয়ুম বিদেশে চলে যাওয়ার পর থেকেই স্বামীর অনুপস্থিতিতে শ্বশুর গোলাম ব্যাপারীর নির্যাতনের শিকার হয়ে গত ৮ মার্চ পথ বেছে নেন বলে অভিযোগ ওঠে। এদিকে এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত শ্বশুরের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও স্থানীয়রা। এ সময় তারা বলেন, নির্যাতনের কারণেই সাথী তার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। মাদারীপুরের উল্লেখযোগ্য একটা শ্রেণী, যুবক শ্রেণী, তারা প্রবাসে থাকে, বাহিরে থাকে। আমি এটাও বিশ্বাস করি এই ঘটনা শুধু সাথীর সাথে ঘটেছে এমন নয়, এই ঘটনা মাদারীপুরের অনেক প্রবাসী ঘরেই হয়ে থাকে। কিন্তু একটা সামনে এসেছে, যদি এটার বিচার না করা হয় অন্যান্য আরো অনেক প্রবাসীর ঘরেই এরকম নৃশংস ঘটনা দেখা দিবে। এক সপ্তাহ যাবত আজকে ঘটনা ঘটে গেছে, এখন পর্যন্ত দর্শকের কোনো শাস্তি, দর্শকের গ্রেপ্তার কিছুই হচ্ছে না। এবং যারা এই ধর্ষকের সাথে জড়িত ছিল তাদের সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। যে এমন জঘন্যতম ঘটনার যদি বিচার না হয়, কোনো মেয়ে তার বাবার কাছে, কোনো মেয়ে মানে কোনো পুত্রের বউ তার শ্বশুরের কাছে নিরাপত্তা থাকবে না। তাই আমি প্রশাসনের কাছে দাবি করছি যে তাকে এমন শাস্তি দেওয়া হোক, এই এক শাস্তি দেখে যেন সারা বাংলাদেশের প্রত্যেক শ্বশুরের প্রতি বাবার যেন শিক্ষা হয়ে যায়, কোনো শ্বশুর জানি এই ধরনের পশুর মতো কাজ করতে সাহস না পায়। এ ঘটনায় মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা জানান, পারিবারিক নির্যাতনের কারণেই সাথী আক্তারের ঘটনাটি ঘটতে পারে, তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। প্রাথমিক সুরত হলে এটি একটি আত্মহত্যা বলে আমরা জানতে পেরেছি। তবে এলাকায় একটি গুঞ্জন শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে হয়তো তার শ্বশুরের নির্যাতন বা এই ধরনের, যেহেতু ভিকটিমের হাজবেন্ড সম্ভবত বাহিরে বিদেশে থাকেন, তো সেক্ষেত্রে আমরা এলাকাবাসীর একটা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি যে তার শ্বশুরের নির্যাতনে হয়তো সে আত্মহত্যার মতো একটি পথ বেছে নিয়েছে। তবে আমরা এখনো নিশ্চিত নই। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আটকের বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সাথী মামলায় আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। না, আমরা চেষ্টা করতেছি। কথা বলেন, একটা ঘটনা ঘটলে তো সরাসরি সে তো আর থাকে না, সেও তো নিজেকে বাঁচার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ হয়ে যাবে। সাথী হত্যা মামলায় আসামি দুইজন, আমরা চেষ্টা করতেছি, দুইজন দিয়ে চেষ্টা করতেছি। ঠিক আছে, শীঘ্রই কি সম্ভাবনা আছে এরকমটা? আমি আপনাকে বলছি যে হবে, আপনি পাবেন, শীঘ্রই পাবেন। তবে ঘটনা জানাজানির পর থেকেই অভিযুক্ত শ্বশুর গোলাম ব্যাপারী সহ পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।